হ্যালো গাইস। তো আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করব। তো প্রথমেই শুরু করছি। তো আমি তোমাদেরকে বলবো যে আমি এমন একজন মানুষ যাকে সবাই চেনেই না। আর আজকে আমার কথা শোনার জন্য তোমরা বিশ্বাস করতে পারবে না যে প্রচুর মানুষ ভিড় করেছে, যাদেরকে তোমরা এখনও দেখতে পাচ্ছ না, এমনকি আমিও দেখতে পাচ্ছি না। তো আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হলো কলেজ। তো আমি কলেজের দ্বিতীয় দিনের অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ প্রথম দিন আমি যাইনি, ওই জন্য দ্বিতীয় দিন, নাহলে প্রথম দিনেরই করতাম। তো কলেজে আমরা যখন পড়তাম তো আমার সঙ্গে খুব বাজে হয়েছিল। মেনলি আমি দেখেছি মানে যারা কলেজ নিয়ে প্রচুর এক্সাইটেড থাকে, যে মানে স্বপ্ন দেখে ফেলে যে কলেজে গিয়েই করবো সেই করবো, মানে ভীষণ মানে একটা স্বপ্নের জগতে পড়ে যায়। আর তাদের সঙ্গেই বাজে কাজগুলো বা বাজে জিনিসগুলো ঘটে, সেই জন্য আমার সঙ্গেও ঘটেছে। আর তারপর যেটা হয় মেনলি, তুমি যেগুলো ভাবোনি, মানে যেগুলো তুমি কখনো ভাবোইনি যে এগুলো হতে পারে, সেগুলো আগে হয়ে যায়। তুমি বুঝতে পারবে না যে কী হচ্ছে এগুলো সব, মানে তুমি কখনো ভাবতে পারবে না যে এরকমটা আমার সঙ্গে কেন হলো, যেটা জীবনে কখনো হয়নি। আর আমি দেখেছি কলেজের প্রথম দিন অনেক ছেলেরা আছে যারা নিজেকে দেব ভেবে নেয়। এরা আগে থেকে ভেবে রাখে যে কলেজে যখন যাব তখন দেব যেভাবে এন্ট্রি নিয়েছিল আমিও ঠিক ওইভাবে গেটের পাশ দিয়ে এন্ট্রি নেব। এই জন্য এরা প্রচুর টেনশানে থাকে, প্রচুর ছেলেরা, যে আদৌ এন্ট্রিটা দিতে পারবো তো। আর যখন কলেজেরা আসে দেখা যাচ্ছে প্রচুর দেব ঘুরে বেড়াচ্ছে আশেপাশে, কেউ পাত্তাই দিচ্ছে না, এরা কনফিউশনে পড়ে যায়, তখন এরা নিজেরাই ক্যাবলা হয়ে যায়। এরকম আমি দেখেছি যে কেউ কেউ ডিপ্রেশনেও চলে যায়, তখন এরা নিজেকেই দোষ দিতে থাকে, আমার কপালটাই খারাপ। আমারও অনেক ইচ্ছা ছিল যে আমিও কলেজে ঠিক দেবের মতো এন্ট্রি নেব, কিন্তু আমি কোনো গেট খুঁজে পাচ্ছিলাম না, কেননা আমি ছিলাম কলেজের পিছন সাইডে। তারপর অনেক খোঁজার পরে তারপর আমি পাঁচিল টপকে ঢুকি, কেননা আমি খুঁজেই পাচ্ছিলাম না যে গেটটা কোথায়। কিন্তু কলেজে যখন ঢুকি তখন কলেজের দেখি সবার চেয়ে আমিই ছোট ছিলাম হাইটের দিক থেকে। কিন্তু একটা দিকে আমি এগিয়েছিলাম সবার দিক থেকে, সেটা হলো বাজে। টানা রোদ পড়েছে, এত বাজে দেখাচ্ছিল, মানে ওই দিক দিয়ে কেউ আমাকে ছাড়াতে পারেনি, ওই দিক দিয়ে আমি হায়েস্ট ছিলাম। আর আমি দেখেছি যে কলেজে উঠে সবাই একে অপরের উপর পরিপূরক হয়ে যায়, মানে এ না করলে ও করবে না, এ না গেলে ও যাবে না, এ না খেলে ও খাবে না, এ কলেজ ছেড়ে দিলে ও কলেজ ছেড়ে দেবে। আর আমি দেখেছি যে কলেজে একা কেউ যাবে না, পুরো গ্যাং নিয়ে যাবে, ও না গেলে ও যাবে না, আবার ও না গেলে ও যাবে না, এরকম করে কেউ যায় না। আর এক্সামের সময় যদি বন্ধু না যায় এরাও যাবে না, কেন লিখবে কি করে, ভরসা তো ওর ওপর করে আছে, ও না গেলে কী জন্য যাবে ও। আর প্রথম দিন পুরো গ্যাং নিয়ে আসে, যেন মনে হবে কোনো স্লোগানে এসছে, পাড়ার যত ছেলে পিলে সবাইকে রেখে নিয়ে চলে আসে। এই গ্যাংয়ের মধ্যে সবাই যে কলেজে পড়ে এমন না, কেউ কলেজে পড়েই না, গ্যারেজে কাজ করে, কেউ অন্য কলেজে পড়ে। এইরকম কী করতে এসছে না, ঘুরতে এসছে। আর সবাই যে ঘুরতে আসে এমন নয়, কেউ কেউ আছে মেয়েও দেখতে আসে। তো এরকম বহু ঘটনা আছে যেগুলো কলেজের সময়ই ঘটে মেনলি। তো আজকে এই পর্যন্তই, বাকিটা আবার পরে কোনো একদিন বলবো।